হ্যালো, হ্যাঁ কিরে, হ্যাঁ কে দিছে না? তোর আমার নাম কস নাই? এমন কোন মারফুত আছে বেটা আমার নাম করলে চাঁদা দিব না? এই এলাকার এসআই তো আমার ডরায় বেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমনি পারস ওর থেকে চাঁদা নিয়ে আয়, না তোর খবর আছে আমি কই দিই। ভাই ও ভাই, সাদা তুলতাম গেছিলাম, সাদা দেয় নাই। আপনার কথা কইছি, এরপর আমার সাদা দিল না, উল্টা আরো দৌড়ানি দিয়ে দিছে। ভাই আপনার কথা বললে এরপরও চাঁদা দিল না, আইয়েন চল। ভাই হ্যাঁ টাকা দেয় নাই, চাঁদা দিয়েছি, চাঁদা দেয় নাই। কিরে তুই নাকি আমার নাম বলে না চাঁদা দিস না? এখানে নিজের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে ব্যবসা করি, কিসের চাঁদা দেবো? ভাই একাই তো পান, সাথে তো হাদা। ভাইয়ের নাম শুনলে দেওয়া লাগে এখন চাঁদা। নেক্সট টাইম আইলে আমার ছেলেবেলা রে টাকা দিয়ে দিবি, ঠিক আছে? চল। স্যার আমার ফ্যামিলি 2 দিন ধরে না খেয়ে রয়েছে, কেস টেস পাই না, কিছু ফায়দাও হয় না। ঠিকই কইছিস রে, মুরগি টুরগি আয় না, পকেটও ভরে না, জীবন কেমনে জানি চলবো। স্যার আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বসেন আপনি এখানে। আমি দোকানদারি করে আমার কাছে চাঁদা চেয়েছে, আমাকে হুমকি দিয়েছে। না না না, এটা তো মেনে নেওয়া যায় না। আবুল ছাড়ের এলাকা চাঁদা, তো কে আপনার থেকে চাঁদা চাইছে? তো আপনার নাম? আব্দুল কাইয়ুম। আপনার বাবার নাম? হাশেম খান। আপনার মার নাম? জরিনা। গ্রাম? বুড়িচং। তো যার নামে মামলা দিতে আসছেন তার নাম কি? বলেন স্যারের কাছে। সজীব গুন্ডা। আপনি সজীবের নামে দিতে এসেছেন মামলা, আবার দেখেন বাসায় যাওয়ার আগে নাকি আপনার উপর পরে হামলা। আচ্ছা ঠিক আছে, যার নামে মামলা দিয়েছেন মামলাটা নেওয়া হইলো, আর এই ফটোকপিটা আপনার কাছে রাখেন, ঠিক আছে? স্যার আসুন। ভাই আপনার নামে তো ওই দোকানদার লোক মামলা দিতে আসছে, আমি ফলো করতেছি, আপনার তাড়াতাড়ি আসেন। স্যার সজীবের নামে যে মামলাটা নিলেন, এটা কি নেওয়াটা ঠিক হইলো? আরে বেটা, ওর নামে মামলা নিছি, তুই তো তাহলে আমাকে চিনোস না। আমি এই থানাতে আসার আগে অত্র এলাকার গুন্ডা যত আছে সবার পরিচয় নিয়ে আসছি, ওর নামে কোনো মামলা হইব না। স্যার আপনি একটা জিনিসে। তাইলে শোন, বয়সকালে বিয়া করছি, তাই বউ পাইছি বুড়ি। সজীব ভাইয়ের নামে যদি মামলা নিতাম, তাহলে সজীব ভাই তো আমার আর তরে পড়াই তো শাড়ি আর চুরি। ভাই হ্যাঁ আপনার নামে মামলা দিতে গেছিল। কি রে তুই নাকি আমার নামে মামলা দিতে গেছস, পরে ওই দিনকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তারপরে গেছস? ভাই এর লগে এদিকে রাস্তা দাঁড়ায় কথা কই লাভ নাই, চলেন গুডাউনে চলেন। ভাইয়ের নামে মামলা দিস না? এইসব চাঁদাবাজদের জন্যই হয়তোবা একটি পরিবার শেষ হয়ে যায়, একটি পরিবারের স্বপ্ন ভেঙে যায়। আসুন আমরা সবাই একসাথে হয়ে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি।